নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। একদম নিরামিষ। এটা আমি রাইসটাকে করে নিয়েছি। এবার আমি যে সবজিগুলো এর মধ্যে দেবো, গাজরটাকে ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে আমি এখানে বিনস একটু ফ্রাই করে রেখেছিলাম। বিনসগুলো দেওয়ার পরে আমি একটু কাঁচা বাদাম একটু ভেজে নিচ্ছি। গাজরগুলো আমার ভাজা হয়ে গেছিলো, আমি দিয়ে দিয়েছি। এবার একটু কড়াইশুঁটিও ভেজে নেব। কড়াইশুঁটিগুলোকে একটুখানি ভাজলেই হবে, জাস্ট একটু নাড়াচাড়া করে নিলে এগুলো সিদ্ধ হয়ে যাবে। যেগুলো বাদাম ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, কড়াইশুঁটি ভাজাগুলোও দিয়ে দিলাম। এবার আমি ওই তেলটার মধ্যেই একটু কিশমিশ দিয়ে দেবো। দিয়ে কিশমিশটাকে জাস্ট একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে, বেশি ভাজলে এগুলো আবার পুড়ে যাবে। ব্যাস। এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। বেশ অনেকটা পরিমাণে দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ আর দারুচিনি, একটু আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এইটার মধ্যে জাস্ট একটু নাড়াচাড়া করে আমি কিশমিশগুলো আমি এইটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঘি এবং এলাচ আর দারুচিনি যে হালকা ফ্রাই করে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুসারে। একটু মিষ্টি মিষ্টি যেহেতু হবে, আমি একটু বেশি মিষ্টি দিয়েছি। দিয়ে এইটাকে জলের মধ্যে দিলে কি হবে, সুন্দর শিরাটা তৈরি হবে। জলটা একটু শুকনো হলেই বেশ শিরা হয়ে যাবে যখন, তখন আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ঘি দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। যা যা সবজি, বাদাম, ঘি, যা সমস্ত কিছু আমি দিয়েছিলাম সমস্ত কিছু এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলে এভাবেই তৈরি হয়ে যাচ্ছে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে নিরামিষ ভেজ ফ্রাইড রাইস। খুব সহজেই এটা বানানো যায়, খুব সহজ পদ্ধতিতে এভাবে বানিয়ে ফেলে আপনারা অবশ্যই বাড়িতে সার্ভ করুন। চিলি চিকেন, আলুর দম, যে কোনো কিছুর সাথে এইটা খেতে খুবই সুস্বাদু লাগবে। আশা করছি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা, এবং লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর পরিশেষে যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদেরকে। তাহলে ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে নমস্কার, ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন।